আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আমি হানিফ। আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া জেলার কাশীপুর থানা অন্তর্গত কাশীপুর মোড়েই। সেখানে কিন্তু এখন চলছে পিকনিকের সিজন। এই পিকনিকের সিজনে এই কাশীপুর থানার রঞ্জনডি ড্যাম হাজার হাজার মানুষের সমাগম। শুধু জেলা নয়, বিভিন্ন রাজ্য থেকেও কিন্তু ছুটে আসছে। তার মধ্যে যে এই মোড় এক সময় আলোকিত থাকতো এবং পরিষ্কার ঝাঁ চকচকে থাকতো, এখন কিন্তু একবারে অন্ধকার ছায়া অবস্থা রয়েছে। তার বিষয় রয়েছে এক সময় এই যে হাই মার্সেস লাইট যে জ্বলতো, এই লাইট কিন্তু রয়েছে, পোলও রয়েছে, কিন্তু লাইটে আলো নেই। দীর্ঘদিনের সমস্যা। দেখতেই পাচ্ছেন আমি একদম ঠিক দাঁড়িয়ে আছি কাশীপুরের একদম মেন মাথায় মোড়ে, যেখান থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। সেই স্থানে এক সময় লাইট জ্বলতো, কিন্তু লাইটের কিন্তু প্রায় 1 বছরের উপর হলেও লাইটের আলো নেই। এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। হয়তো অনেকেই এই পথ দিয়ে পারাপার করেছেন। দেখতেই পাচ্ছেন সেই চিত্র আমি দেখাচ্ছি সরাসরি খাস খবর বাংলা ওয়ানের পর্দায়। খাস খবর বাংলা ওয়ানের পর্দায় আমরা সবসময় চাই মানুষের সুবিধার্থে যেসব কাজ এখনও হয়েছিল কোনো কারণবশত বন্ধ আছে সেসব তুলে। এটা কাশীপুর যেটা আদ্রা রেল শহর থেকে আসছে সেই রাস্তা, এই পথ দিয়ে চলে যাচ্ছে রাজবাড়ি এবং বাঁকুড়া যাওয়ার বিভিন্ন প্রান্তে যাওয়ার রাস্তা, এই রাস্তা। আর এই যে দেখতে পাচ্ছেন আরেক দিক দেখাচ্ছি, এদিকটা একটা মার্কেট রয়েছে, সেই মার্কেটের উপর দিয়ে কিন্তু রঞ্জনডি ড্যাম। দোকানের আলোকিত, কিন্তু যেটা আলো হওয়ার কথা, যে মেন বিন্দু কাশীপুরের যে বাজার, সেই বাজারের কাছে কিন্তু লাইট থাকলেও লাইটে আলো নেই। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা বলছেন প্রায় 1 বছর হয়ে গেল যে এখানে কিন্তু আলো বন্ধ রয়েছে। এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই জানুয়ারি মাসে প্রচুর মানুষের সমাগম হয় এই প্রান্তে কাশীপুর শহরে। কারণ এখানে রয়েছে রঞ্জনডি ড্যাম এবং যাকে ছোট সুন্দরবন নামে পরিচিত, সেই স্থানে রয়েছি। দাদা, আপনি স্থানীয় বাসিন্দা? স্থানীয়। এই লাইট কতদিন বন্ধ আছে? অনেকে তো 1 বছর বলছি প্রায় জ্বলেনি। মোটামুটি মাস 6 তো বটেই, তার কম হবে, মানে খারাপ হয়ে পড়ে আছে। তো কি চাইছেন, লাইটটা ভালো হওয়া উচিত তো? ঠিক। যাক, উনি বললেন যে কিছুদিন হয়েছে স্থানীয়, আমিও আর 2-1 জনকে আমি এই বিষয়ে প্রশ্ন করব, যদি কাউকে পায় স্থানীয় যারা রয়েছেন, যে এই বিষয়ে তারা কি বলছে, যে কতদিন ধরে এই লাইট বন্ধ রয়েছে। দেখতেই পাচ্ছেন যে আমরা যতক্ষণ দাঁড়িয়ে রয়েছি ততক্ষণ কিন্তু গাড়ির পর গাড়ি আসা যাওয়া করছে। কারণ এখন পিকনিকের সিজন, এখন রঞ্জনডি ড্যামের কাছে প্রচুর মানুষের আসা যাওয়া রয়েছে। হয়তো আপনারা অনেকেই এসেছেন কাশীপুরে এই জায়গায় আমি দাঁড়িয়ে আছি মেন চক, যেখান থেকে নানা রকমের বিভিন্ন জায়গা প্রান্ত ভাগ হয়ে যাচ্ছে, সেই স্থানে রয়েছি। সেই স্থানে কিন্তু রয়েছে লাইটের অভাব। পার্কিংয়ের জায়গা যথেষ্ট পরিমাণে রয়েছে, কিন্তু লাইটের অভাব রয়েছে। লাইট থাকা সত্ত্বেও কিন্তু লাইট জ্বলেনি। যারা স্থানীয় বাসিন্দা, আপনি কি স্থানীয় বাসিন্দা? লাইট কদিন ধরে বন্ধ আছে মোটামুটি? হ্যাঁ, অনেকে বলছে যে 1 বছরের লাইট উপরে বন্ধ আছে। তাহলে কয়েক মাস ধরে দিন। এখন তো পিকনিকের সিজন, তো পিকনিক সিজন লাইট তো অন্ধকার হলে একটা তো কতদিন আপনারা দেখেছেন কাজ চলছে? মানে জলদির মধ্যে কাজ হয়ে যাবে বলছেন? আমাদের স্থানীয় আপনার সোমেন বলছিল বলেছি। ও, আপনার নাম? বিজয় দত্ত। এখানে বাড়ি আপনার? ধন্যবাদ। যা শুনলাম যে লাইট হয়তো কোনো যান্ত্রিক কাজ চলছে, সেই কারণে লাইট বন্ধ আছে। তো বলছে কাজ শেষ হলেই লাইট জ্বলবে। অন্ধকারে আসা যাতা করছি আমাদের মা বোনগুলা। এই যে লাইট নাই কাশীপুরে, এই মোড়ে কাশীপুর মোড়ে, এগুলার জন্য কি ব্যবস্থা নিয়েছে দিদি? আমার লাইট না থাকার কারণে অসুবিধা পড়ছেন তো? অসুবিধা মানে পুরা অন্ধকার হয়ে গেছে। অন্ধকারে দেখুন, আপনারা আসছেন, চিনতে পারছি আপনার দিকে। আপনি স্থানীয় বাসিন্দা? এই স্থানীয়। কি না আপনার? জলধর দে। ধন্যবাদ।
আমরা শুনলাম স্থানীয় বাসিন্দা, কেউ বলছে বিভিন্ন কাজের জন্য রাইড বন্ধ আছে, কেউ বলছে আবার বিভিন্ন কাজের জন্য বন্ধ রয়েছে। আমরা রয়েছি কাশীপুর মেন টাউনের কাছে, সেখানে দেখতেই পাচ্ছেন সে চিত্র খাস খবর বাংলা 1-এর পর্দায়।